বন্ধু, তুমি কি কখনো এমন কিছু দেখেছো যেটা মানুষের পক্ষে সম্ভব ছিল না? যেমন একেবারে শেষ হয়ে যাওয়া মানুষ হঠাৎ ভালো হয়ে গেল, অন্ধ চোখ খুলে গেল, মরার মতো অবস্থা থেকেও কেউ ফিরে এলো। এসব কি কাকতালীয়, নাকি ঈশ্বর আজও কাজ করছেন? আজ আমরা জানব, যিশু কি এখন অলৌকিক কাজ করেন, বাইবেল কি বলে, আধুনিক যুগেও কিভাবে তার শক্তি দেখা যায়, আর কিছু বাস্তব কাহিনী শুনব যেগুলো শুনলে চোখে জল এসে যাবে। প্রথম, যিশুর অলৌকিক ক্ষমতা বাইবেল কি বলে? বাইবেল পরিষ্কারভাবে বলে যে যিশু অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে অপরিবর্তনীয়। যিশু খ্রিস্ট অতীতেও যিনি ছিলেন, আজও তিনি আছেন এবং চিরকাল থাকবেন। হিব্রু 13:8 এর মানে কি? তিনি যেভাবে রোগীকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন, ঝড় থামাতেন, আজও তিনি ঠিক সেভাবেই ক্ষমতাবান। বাইবেলের কিছু অলৌকিক ঘটনার নজির। একজন অন্ধ মানুষ দেখতে পেল। যোহন 9:1-7। এক ব্যক্তি জন্ম থেকেই অন্ধ ছিল। যিশু কাদামাটি দিয়ে তার চোখে লাগিয়ে বললেন, সিলিয়মের পুকুরে ধুয়ে আসো। সে ধুয়ে এসে দেখতে পেল। লাজারের পুনরুত্থান। যোহন 11:1-44। 4 দিন ধরে মৃত লাজারকে যিশু ডাক দিলেন, লাজার, বেরিয়ে আয়। মৃত ব্যক্তি উঠে এলো। এটা অলৌকিক নয় তো কি? 5টি রুটি ও 2টি মাছ দিয়ে 5,000 জনকে যিশু খাওয়ালেন। মতি 14:13-21। স্বাভাবিকভাবে সম্ভব নয়, কিন্তু ঈশ্বরের কাছে সবই সম্ভব। যিশুর অলৌকিকতা কি আজও হয়? অনেকে বলেন এসব তো সেই সময়ের কথা, এখন কি হয়? হ্যাঁ, হয়। আমরা যদি তার উপর বিশ্বাস রাখি, যদি প্রার্থনার মানুষ হই, তবে তিনি আজ অলৌকিকভাবে কাজ করেন। বিশ্বাস করলে ঈশ্বরের মহিমা দেখবে। যোহন 11:40। বাইবেল ভিত্তিক প্রতিশ্রুতি যা প্রমাণ করে তিনি এখনো কাজ করেন। মার্ক 16:17-18। বিশ্বাসীরা আমার নামে দুষ্ট আত্মা তাড়াবে, নতুন ভাষায় কথা বলবে, সাপ ধরবে, বিষ খেলেও ক্ষতি হবে না, অসুস্থদের উপর হাত রাখলে তারা সুস্থ হবে। এগুলো কি শুধু পুরনো দিনের জন্য ছিল? না, এই প্রতিশ্রুতি আজও জীবন্ত। বাস্তব কাহিনী। অলৌকিকভাবে বেঁচে ফেরা এক ছেলের গল্প। 6 বছরের এক বালক জলে ডুবে গিয়েছিল। এক মা তার ছেলেকে জলে পড়ে যেতে দেখে চিৎকার করলেন, ছেলেটির নিঃশ্বাস নেই। ডাক্তার বলল, হার্টবিট বন্ধ, তাকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু মা তখন যিশুর নামে প্রার্থনা করতে থাকলেন। চোখে জল, হৃদয় ভাঙা, কিন্তু বিশ্বাস ছিল অটুট। 30 মিনিট পরে ছেলেটা হঠাৎ কেঁপে উঠল। ডাক্তারও হতবাক। পরীক্ষা করে বলল, এটা অলৌকিক ঘটনা ছাড়া কিছুই নয়। এই কথা মা বলেছিলেন। আমি শুধু বলেছিলাম, যিশু, আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুমি পারো, তুমি জীবনের প্রভু। আধুনিক যুগে আরো কিছু সত্য কাহিনী। ভারতের এক গ্রামে এক পঙ্গু হাঁটতে শুরু করলো যিশুর নামে প্রার্থনার পরে। এক মেয়ের ব্রেন টিউমার চলে গেল। ডাক্তাররা বলল, উই ক্যান্ট এক্সপ্লেন দিস। এক যুবক বিষ খেয়ে
মরতে গিয়েছিল, আইসিইউতে মৃত্যুর মুখে ছিল। পরিবার যিশুর নামে প্রার্থনা করলো, 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেল। অলৌকিক ঘটনার উদ্দেশ্য কি? শুধু বিস্ময় না, যিশু অলৌকিক কাজ করেন একটি উদ্দেশ্য, তার মহিমা প্রকাশ পায়, মানুষ বিশ্বাসে বেড়ে ওঠে, অবিশ্বাসীরা খ্রিস্টের শক্তি চিনে নেয়, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়। এইসব নিদর্শন হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট। যোহন 20:31। তুমি কি অলৌকিকতা প্রত্যাশা করছো? জানো কি করণীয়? বিশ্বাস করো। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। পবিত্রতা বজায় রাখো। পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরকে দেখতে পাবে না। হিব্রু 12:14। প্রার্থনার মানুষ হও। যে প্রার্থনা করে তার দরজা খুলে দেওয়া হয়। মতি 7:7। ধৈর্য ধরো। অলৌকিকতা মাঝে মাঝে ধীরে আসে, কিন্তু আসে ঠিক সময়। কেন সবাই অলৌকিকতা দেখে না? সন্দেহের মন, ঈশ্বরে অবিশ্বাস, আত্মিক অন্ধকারে থাকা, প্রার্থনাহীন জীবন। কারণ তারা দেখে না, শোনে না, বোঝে না। যেন তারা ফিরে আসে ও আমি তাদের সুস্থ করি। মতি 13:15। তুমি চাইলে আজই অলৌকিকতা ঘটতে পারে। বন্ধু, তুমি কি প্রস্তুত? তোমার জীবনে যে সমস্যা আজ পাহাড়ের মতো, সেই সমস্যাকে সরিয়ে দিতে পারেন যিশু। শুধু বলো, যিশু, আমি বিশ্বাস করি। তুমি হয়তো দীর্ঘদিন ধরে অসুস্থ, ভেঙে পড়েছ, পরিবার ভেঙে গেছে, কাজ নেই, কিন্তু আজ যিশু তোমাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি বিশ্বাস করো আমি এটা করতে পারি? মতি 9:28। যদি তুমি বিশ্বাস করো যিশু তোমার জীবন অলৌকিক কাজ করতে পারেন, তাহলে আমার সাথে ধীরে ধীরে এই প্রার্থনাটি বলুন। হে প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি অলৌকিকভাবে কাজ করো। আজ আমি তোমার সামনে আসছি। আমার ভাঙা জীবন, ভীত মন, কষ্টের বোঝা নিয়ে আমার শরীর, মন ও আত্মায় তুমি ছুঁয়ে যাও। তুমি যে জীবন্ত ঈশ্বর, আমি তা স্বীকার করি। আমার জীবনেও তুমি অলৌকিকতা ঘটাও, যেন আমি তোমার গৌরব প্রচার করতে পারি। যিশু, তোমারই নামে চাই, আমেন। বন্ধু, এই বার্তাটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কেউ তোমার মতো কাঁদছে তার সাথেও এই ভিডিওটি শেয়ার করো, আর কমেন্টে লেখো, আমি বিশ্বাস করি যিশু এখন অলৌকিক কাজ করেন। তুমি যদি এমন কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হও, আমাদের জানাও কমেন্টে বা ইনবক্সে। আমরা তোমার জন্য প্রার্থনা করব।